মা টেলিফোনটা একটা আসার দিয়ে ভাঙ্গিয়া বাবা, আরে সখীপুর ফেরিঘাটে লাফ দিয়া পানির মধ্যে নামছে রে মা। মা পানি খায়ার বলে তোমরা বলো আমার সন্তান কোথায় আছে। আমার যুবক ভাইরা রে, নবী যে বলছে মা জান্নাত মা জাহান্নাম, বাবা জান্নাত বাবা জাহান্নাম, এমনি এমনি কয় নাই। মার কাছ থেকে আগামী কালকাই জান্নাতটা কিনা লবি মানুষের টাইনা মহিলারে উঠাইছে। আবার টেলিফোনে বাবার টেলিফোনে ফোন দিছে, আব্বা লঞ্চটা মনে আর 2 মিনিট পরে ডুবে যাবে আব্বা, লঞ্চের মধ্যে 8 সমান পানি হয়ে গেছে। মানুষ চিল্লায় শুনছো, বাবা চিল্লায় আর কয় বাবা তুই কই, একবার কো আমি আইতাছি। বেজানরে লঞ্চটা ডুবিয়ে গেল। 5 দিন পরে এই যুবকের লাশটারে বাবা সখীপুর যখন আর্মি আর র্যাবেরা লয়ে গেছে, 5 দিন ইঞ্জিনের মধ্যে থাইকা মরা গরুর মতো ফুলিয়ে গেছে। গন্ধে কোনো মানুষ যাইতে পারে না রে। আর এই পচা লাশটা এত দুর্গন্ধ, কোন মানুষ যাইতে পারে না। জনম দুঃখিনী মা ওই পচা লাশটারে বুকে নিয়ে ছিলেন। তোমাদের নাকি গন্ধ লাগে ঠিকই, আমার নাকি গন্ধ লাগে না রে। পচা ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া মা কান্দে। একটা চিৎকার দিয়া বাবা ঘাড়ের রগটা ছিঁড়িয়া জীবনের জন্য মা পাগল হয়ে যায়। আমি 20 দিন পরে যখন ওয়াজে গেছি, আমার শিবচরের যুবক ভাইরা ও দত্ত পাড়ার ভাইরা এখন চিল্লাবি আর কানবি। আমি এই মহিলার চোখ দিয়ে দেখছি। আমি যখন ফেরিঘাটে সখীপুর লঞ্চে নামছি, যেইখানে ছেলেটার লাশ টানছিল ওই জায়গায় মা উলঙ্গ হইয়া নাচে। এক টুকরা কাপড় ওই মহিলার শরীরে নাই। আমি জিজ্ঞাসা করলাম এই মহিলাটাকে, ওয়াজ কমিটির যুবক বলে হুজুর সেই ভাইরাল রিপনের মা। 5 দিন পরে এই জায়গা দিয়ে লাশটা আনছিল। ওর মা এখানে লাশটার জড়াই ধরে একটা শিক্ষার মারছিল। ওই যে মা পাগল হয়ে গেছে। ওই মহিলা শুধু বলে রিপন তুই আমার লেগে কি কাপড় কিনে আনলি, আমারে পরাবার আগে তুই কেন সাদা কাপড় পরলি, তুই কেন সাদা কাপড় পরলি, তুই কেন সাদা কাপড় পরলি। আমার শিবচরের দত্তপাড়ার কলিজার ভাইরা, যাদের মা নাই বয়া বয়া খাওয়া, আগামীকালকে জাহান্নামের দরজাটা বন্ধ, জান্নাতের দরজাটা খোলা হয়ে যাবে বাবা। আমিও কান্তাছি আমার মায়ের জন্য। আল্লাহ আমার মায়ের কবরটা জীবনের জন্য জাহান্নামের দরজাটা বন্ধ করে দিও। এই শূন্য মেয়ের মা বাবার কবরটা জীবনের জন্য জান্নাতের দরজাটা খুলে দিয়া। আল্লাহ আমার বাজানটা বইয়া বইয়া কান্দে। আল্লাহ আমার বাজানদের চোখের পানির দাম নাই আল্লাহ। আল্লাহ জীবনে ওয়াজ এইভাবে কোনোদিন কান্দে নাই আল্লাহ। আল্লাহ দেখো না এইবার তোমার একটা বান্ধব মনে করে ডাক দেবে আল্লাহ। মারে ডাক দিলে যদি মা শোনে রাত 11টার সময়, আল্লাহ তোমার এখন ডাক দিবে। আল্লাহ 9:30 স্টেজে উঠছি, আল্লাহ এখন তোমার একটা ডাক দিবে। হাত উঁচা করে আসামির মতো মা বাবার পক্ষে তওবার নিয়ত করে যুবক হাত উঁচা করে আল্লাহ রাসূলের একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। শিবচরের জমিনে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। চোখের পানি দিয়ে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ এদের চোখের পানি কবুল করে নাও। এদের বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ যুবকগুলো বয়ে বয়ে কান্দে। হয়তো ওদের মা নাই, মা আছে, কারো বাবা আছে, বাবা নাই। এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি বানাই দাও আল্লাহ। এদেরকে তুমি ওলি বানাই দাও আল্লাহ। আল্লাহ এদেরকে মা বাবার কাছে ক্ষমা চাইয়া জান্নাত কামাই করার তৌফিক দান করো।
এ যুবক তোর পাও ধরে ধরছে, আগামীকালকে যদি তোর রোজা কবুল করাইতে চাস 30টা যদি তারাবি কবুল করাইতে চাস, আমি 30টা সেকেন্ড টাইম দিব। যে যুবকদের বাবাই মাঠের মধ্যে আছে, কার কার বাবাই মাঠে আছে দাঁড়া তো, কার কার বাবাই মাঠে আছে ওয়াজের মাঠে দাঁড়া, কার কার বাবাই ওয়াজের মাঠে আছে দাঁড়া, কার কার বাবাই ওয়াজের মাঠে আছে দাঁড়া, কার কার বাবাই ওয়াজের মাঠে আছে দাঁড়া। যুবক তোর পা দোষী দাঁড়া, কার কার বাবাই ওয়াজের মাঠের মধ্যে বসে আছে দাঁড়া, তাড়াতাড়ি দাঁড়া, তাড়াতাড়ি দাঁড়া, হাসবি না তুই শুধু এখন কানবি। কাদের বাবাই ওয়াজের মাঠে আছে দাঁড়া, দাঁড়া দাঁড়া, কপাল পোড়া দাঁড়া, তোর রোজা নামাজ আজ থেকে কবুল হয়ে যাবে। এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান। আপনার ছেলের এখন অলি বানাই দিবেন, আপনার ছেলের এখন বাইজের বোস্তামি বানাই দিবেন। এ মহিলা মায়েরা, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার মা, এ যুবতী, তোমার মাকে নিয়ে দাঁড়াও তো মহিলা প্যান্ডেলে। এ যুবক, আমি বলার সাথে একটা দৌড় দিবি, লাভ দিয়ে বাপরে বুকের মধ্যে একটা চিৎকার মেরে কাইন্দে দিবি। তোর বাপ যদি এখন মাফ করে দেয় তুই জান্নাতে, তোর রোজা আগামীকালকে কবুল হবে। যুবক দৌড় দে, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকে, একটা দৌড় দে, একটা দৌড় দে যুবক, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় যুবক, দৌড় দে, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। যুবতী বোন, তোমার মা থাকলে মায়ের বুকি নিয়ে কাঁদতে থাকা। এই দেখো ছোট্ট একটা তালবে আলিম বাবার বুকের মধ্যে বাদুরের মতো ঝুলিয়ে কান্দে। আল্লাহ ওই দেখো মাঝখানে বাবার চাদরের মধ্যে নিয়ে কান্দে। যারা কান্দে দে ওলি বানায় দাও না গো আল্লাহ। এই শিবচরের জমিনে এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার কি মায়া লাগে না? মহিলা প্যান্ডেলে আমার কোন মাতার মাকে বুকে নিয়ে কান্দে আমি জানি না। যারাই মারে বুকে নিয়ে কান্দে তাদেরকে মাফ করে দাও। জোর করে আমিন, আরো জোর করে আমিন। বসে পড়ে, বসে পড়ে, বসে। যারা বাবার কাছে মাফ চাইছেন তাদের রোজা আগামীকালকা থেকে স্টার্ট। যারা বাবার কাছে মাফ চাও নাই, এখন সময় আছে। আগামীকালকে রোজা সেহরি খাওয়ার আগে বাবার হাতটা ধরে মাপ চেয়ে নিও। আমি কসম করে বললাম যুবক, বাবার কাছে মাপ না চাইয়া, মার কাছে মাপ না চাইয়া সেহরি খাইস না, কোনো লাভ নাই। কত তোদের ইমাম সাহেবের কাছে দিয়ে নিবি। যদি এখন আপনি বলেন যে আদি বাবা আমার তো বাবা নাই, আমি কি করব, আমার তো মা নাই, আমি কি করব, আপনার একটা সুবর্ণ সুযোগ আছে বাবা, সুবর্ণ সুযোগ আছে। কি জানেন? আপনি আগামীকালকে বাবার কবরের কাছে দাঁড়ায়, ওই যে দেখো বাইক না, এর ছেলে কই, এই চুন্নু মেয়ের ছেলে কই, এ কপাল পরা তুই কো, বাইকটারে বুকি নিয়ে কান্দে, তুই কই গেলি? চুন্নু মেয়ের পোলাটা কই? মগাটা খেসুরের কাছে ঘুরতাছস, তোর কপাল এমনি শেষ হয়ে যাবে। এখন টাইম আছে, পাগলের মতো দৌড়ে দেখ বাইকনাটারে বুকি নিয়ে কেমনে কান্দে, দেখ। এই ছেলেটা আমার অনেক খেদমত করছে, দরকার মারহাবা। পাগলের মতো দৌড়ে সুন্নের পোলাটা কই দেহ তো, কপাল পোড়াটা কই? আল্লাহ হেফাজত করে, আমিন। পরে চাইবো, হয়তো কাজে ব্যস্ত। শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনের মালিক কে? আরো জোরে কর, আরো জোরে। আপনার মনে কি সাক্ষী দেয় আজকের দোয়া কবুল হইব? তাহলে দোয়া কবুল হওয়ার নিয়ত করে বলছি, জীবনে একটা রোজা কেউ ছেড়ে দিবেন। কে কে ছেড়ে দিবেন না? দেখেন হাত তুলে দেখান। জীবন চলে যাবে, রোজা অবস্থায় যাবে ইনশাআল্লাহ। বলেন জীবন চলে যাবে, রোজা অবস্থায় যাবে। এই অনেক আদরের পোলা, দেখো কেমনে বাবায় বুকি নিয়ে কান্দে, আর জীবনের সব অন্যায় আল্লাহ আজকে মাফ করে দিবে, বাবা মাফ করে দিবে। ও কাজে ব্যস্ত ছিল, আসতে পারে নাই। ওর বাবা যদি কবরে যায়, ওকে দিয়েও যেন আল্লাহ এরকম ওয়াজটা চালায়। যে জায়গায় আমার দ্বারা চোখের পানি পড়ছে, জায়গাটা আর কোনোদিন গান না হয়। বসো বসো বসো। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো আপনারা সবাই? কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত ধরে দেখান তো, নামান হাত, নামান হাত। 30টা রোজা রাখবেন আগামীকালকে, রাজি আছেন? 30 দিন তারাবি পড়বেন, একটা দিনও তারাবি মিস করবেন না। খালি তারাবি না পড়ে খালি রোজা রাখলে ওই রোজার কোনো দাম নাই, 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 নাই।
এক মাসে সোয়াব গোলা বাইন্দা থুইয়া দিবেন, 11 মাস খরচ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। আমার জন্য দোয়া করবেন। একটা ছেলে বিদেশ যাবে, শিবচর দোকান আর বাবার দোকানে বসে, আমার অনেক ভক্ত। আমি যখন এখানে গাড়ির থেকে নামছি, সেটা বারবার আমার দিকে তাকাইতেছে। আপনার শুনলে আশ্চর্য হয়ে যাবেন, ইলিয়াস রহমান জিহাদির জীবনটা সুন্দর করছে শুধু তার মায়ের জন্য। আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, এই যে ঢাকা কদমতলী, আলহামদুলিল্লাহ বলেন। এই যে দেখে আসছে ইমাম সাহেব, দেখে আসছে, জিজ্ঞেস করবেন। আমার মা আমারে বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। এই যে সুন্নো ভাই যে ওয়াজ দিয়েছে 4 লক্ষ টাকা খরচ করে, 4 লক্ষ টাকার প্লাস, একমাত্র তার মার জন্য। আমারে বলছে, আমি জিহাদি, রাত্রে ওয়াজের পয়সা কামাই, দিনের বেলা বিল দেই। এর পোলাটা দেখাইছে আমার মসজিদে টাইলস লাগাইতেছি বাইরের ওয়ালে, আলহামদুলিল্লাহ বলেন। গত পরশু দিনও 3 লক্ষ টাকা টাইলসের বিল দিয়া রংপুর ওয়াজে গেছি। আমার এলাকায়, আমার যেখানে বাড়ি, 2টা বাড়ির মাঝখানে আমি মসজিদ করছি। তো আমার মাদ্রাসা যেটা 200-র উপরে এতিম ছেলে, আলহামদুলিল্লাহ বলেন। ওই যে দেখেছি, জিজ্ঞেস করে, 3 বেলা খাবার দেই। আমি কাউকে বলি না ভাই আমার 1 বছর চাউল দেন, তবে আমার বাইরে অনেকেই কিনে দিয়ে যায়। সবাই ভাবে আমার মা পয়সা থাকলে খাইতো, 1 বছর চাউলের দাম 2000 টাকা। আমি এখানে আসার পরে শিবচরে দোকানদারি করে, পোস্টারে নাম দেখছে। ওইখানে আসার আগে আমার মায়ের মসজিদে 1000 টাকা দিয়ে দোয়া চাইছে, আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে যিনি সভাপতি ছিলেন, ওনারা আমাকে দাওয়াত দিতে আসছে। ওয়াজের আগে বলে, হুজুর আমি ইটের বাটার মালিক, কিন্তু আমার মা আজকে নাই, আপনি তো আপনার মার নামে মসজিদ করছেন, আমি পারি নাই। আপনার মায়ের মসজিদে টাকা দিয়ে দোয়া চাইলাম, আগামীকালকে লিটন চৌধুরী এলাকায় যাবেন, আপনি বললেন, ওখানে যে আমাদের জন্য দোয়া করবেন। গতকালকে সভাপতির জন্য দোয়া করি। আজকে যে ছেলেটা, ও আরেকটা ছেলে 200 টাকা দিছে ওর মায়ের জন্য আমার মসজিদে। সবাইকে আল্লাহ ভালো রাখো, সুস্থ রাখো। আপনাদের এলাকায় অনেক এতিমখানা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে। আপনারা এই রমজান মাসে বেশি বেশি দান করবেন ইনশাআল্লাহ। রমজানে 1 টাকায় 70 টাকা, আর আজকে আলো তার সেটার বেশি, কারণ আল্লাহ আমার অন্তরের দিকে তাকায় আছে আপনার। অতএব যে ছেলেটা, ও আরেকটা মা, তার ছেলে বিদেশ থাকে, কাগজপত্র নাই। আমি এখানে আসার পরে ছেলেটাকে পাঠাই দিয়েছি, আমি ঘুমাই রয়েছি, মেজাজটা গরম হয়ে গেছে। যাইয়া দরজা নিজে জোর করে খুলে বলে, অন্ধকারে হুজুর আমার ঢুকতে দিতে চাই না, আমি পালায় ঢুকছি। আমার মা আপনার এই টাকাটা দিছে, এই 500 টাকা আপনার মায়ের মসজিদ। আমার মা প্রতিদিন ওয়াশ দেয় আর কাঁদে, আমার ভাইয়ের কাগজটা যেন হয়, আলহামদুলিল্লাহ বলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে ইনশাআল্লাহ। আমি যেন, আমার জীবনে কোনো আশা নাই, শুধু একটাই আশা আছে, যেন আমি মসজিদটা 5 তলা করে কবরে যেতে পারি। কে আপনি? এই দেখেন, বন্ধু বলে নাই, এই 500 টাকা আমার কাছে 5 কোটি টাকা। নাসিম ভাই, তার মায়ের জন্য আমার মসজিদে 500 টাকা। চুন্নু ভাই কিন্তু কোনো কালেকশন নাই, সব মাহফিলে কালেকশন করে। চুন্নু ভাই আমার একটা কথাই বলছে, আমি আমার মায়ের জন্য রক্ত পানি করা পয়সা দিয়ে মাহফিল দিয়েছি, আমার মাকে যেন আল্লাহ মাফ করে দেয়। আমিও আমার রক্ত পানি করা পয়সা দিয়ে, আমি মোসাবার মধ্যে যে 500 টাকা দিছে না, এটা আগামী কালকে আমার মসজিদের টাইলসের মধ্যে চলে যাবে। 300 বস্তা খালি টাইলস লাগাতে 300 বস্তা সিমেন্টই লাগে। ওই যে দেখে আসছে, জিজ্ঞেস করবে, এই 1 বস্তা সিমেন্ট আমার জন্য অনেক দাম। আল্লাহ সবাই কবুল করেন, জানেমাল বরকত দান করেন। আল্লাহ শেখদের সাহেবকে কবুল করেন। সভাপতি সাহেব, আপনি তো আমার বাবার মতো। আল্লাহ সুন্নাহ শেখদের সাহেবকে কবুল করেন। আল্লাহ ওনার সন্তানগুলোকে দানবীর বানায় দেন। এই 500 টাকা আমার কাছে 5 কোটি টাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মসজিদ মাসার জন্য দোয়া করবেন।